আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেড গ্রুপ নিবেদিত বারকাতময় সাহারি। এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ক্ষমার মাস মাহে রমজান। এই বিষয়ের উপর যিনি কথা বলবেন, চলুন প্রথমে তার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট দায়ী, ইসলামী চিন্তাবিদ শেখ মাসউদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাহে রমজানে আমাদের কিভাবে আমরা ক্ষমা পেতে পারি, কি কি মাধ্যম আছে ক্ষমা পাবার, সেই বিষয়টি যদি আপনি তুলে ধরতেন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। জাযাক আল্লাহ খায়ের। প্রথমে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুক। আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আজকের এই বরকতময় সেহরির এই প্রোগ্রামে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, দলিল ভিত্তিক। তা হচ্ছে মাহে রমজান একটি ক্ষমার মাস। আমরা জানি রমজান মুবারক মাস, রহমত, বরকত, মাগফিরাত, পুরা রমজানটাই রহমত, বরকত এবং ক্ষমার মাস। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে সঠিক মুত্তাকিন বানানোর জন্যই এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই মাসে বিশেষ করে ক্ষমা আমরা কখন পেতে পারি, চাইতে পারি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারিহুম আস্তাগফিরুন। আমরা এখন যে সময়টা পার করছি তাও হচ্ছে সাহারির সময়, আর অনুষ্ঠানের নামটাও হচ্ছে বরকতময় সাহারি। এই যে সাহারির সময়ে কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আমাদের ক্ষমা করেন। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যারা সঠিক বান্দা, ভালো আল্লাহর বান্দা, মুত্তাকিন, পরহেজগার, তারা রাত্রিবেলা কম ঘুমাবে এবং শেষ রাত্রিতে অর্থাৎ সাহারির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমার কাছে চাও, আমি তোমাদের দিব। আমরা যখন ঘুমিয়ে থাকি রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসে ডাকেন, বান্দা ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ। সুতরাং বিশেষ করে আমরা সারাক্ষণ, সর্বদাই, সর্বমুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার, 70-এর অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তা আমাদের তো আরও বেশি ক্ষমা চাওয়া দরকার। সেজন্য এই সাহারির সময় আমরা বেশি বেশি আল্লাহর কাছে, বিশেষ করে রমজান মুবারক মাসে আমরা ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এই ক্ষমার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য বেশি বেশি কান্নাকাটি করেছেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। আমাদেরও কাঁদা দরকার। আমরা আসলে দুনিয়ার কোনো কিছু লস হয়ে গেলে, হারিয়ে গেলে আমরা কাঁদি। আমার ব্যবসায় লস, আমি কাঁদি। আমার পরিবার থেকে কেউ মারা গেলে আমি কাঁদি। কিন্তু আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে সফলতার যে জিনিস, সেটা হচ্ছে জান্নাত। কারণ আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো, জান্নাতি মানুষ হতে পারলো, সেই প্রকৃত সফল হয়ে গেল। অথচ আমার জীবন থেকে জান্নাত হারিয়ে যাচ্ছে, জাহান্নাম আমার ঠিকানা হয়ে যাচ্ছে, অথচ ওই জাহান্নাম থেকে ক্ষমার জন্য, ওই পরকালে মুক্তির জন্য, ওই জান্নাতের আশা করার জন্য আমরা কিন্তু কাঁদি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। মর্মে আপনার হাদিসটি অবশ্যই জানা আছে, প্রসিদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, কোরআন পড়ো, আমি শুনবো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال للنبي صلى الله عليه وسلم اقرأ علي القرآن قلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل قال إني أحب أن أسمعه من غيري سبحان الله। একদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন পড়ো, আমি শুনবো। একথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, অথচ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, এটা কেমন হলো?
প্রতি উত্তরে আল্লাহ নবী জবাব দিলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। সুবহানাল্লাহ, কত বড় কথা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নিশ্চয় আমি বিশ্বনবী অন্যের কোরআন তেলাওয়াত শোনাটা বড়ই পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআন যেমন জানতেন, পড়তেন, জিবরিলকে শোনাইতেন, জিবরিল তাকে শোনাইতেন, রমজান মাসে কোরআন পড়তেন, এরপরে অন্যের তেলাওয়াত শোনাটা বড় পছন্দ করেন। আর আমাদের অবস্থা কি? নিজেও কোরআন পড়তে জানি না, শুনতেও আমাদের সুযোগ হয় না, শুনতেও চাই না। তো আল্লাহ নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, নিশ্চয় আমি অন্যের তেলাওয়াত শোনাটা বড়ই পছন্দ করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা নিসার প্রথম থেকে তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে 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 যখন সূরা নিসার 41 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, সেই আয়াতটা হচ্ছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে সেদিন কি অবস্থা হবে, যেদিন প্রত্যেকটি উম্মত থেকে একজনকে সাক্ষী উপস্থিত করা হবে। আর হে নবী, আপনাকে সকল সাক্ষীর 1 নাম্বার সাক্ষী হিসাবে আপনাকে উপস্থিত করা হবে। এই কথা শোনার সাথে সাথেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হাসবুকাল আন, হাসবুকাল আন, থামো, কোরআন তেলাওয়াত বন্ধ করো, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকাল আন, কোরআন তেলাওয়াত বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে তিনি ফালতাফাত্তু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসার 41 নম্বর আয়াত শুনে, যে আয়াতের মধ্যে পরকালের ভয়াবহর কথা আছে, কিয়ামতের ভয়াবহতার কথা আছে, পরকালের কথা স্মরণ করে কোরআনের আয়াত শুনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি এই হাদিসটি বুখারী এবং মুসলিমের, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঁদছেন তা নয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরাম তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন বেশি। যেমন রাসূল কাঁদলেন আমরা জানতে পারলাম, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। মর্মে চমৎকার একটি হাদিস আমি শোনাবো। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولا بكيتم كثيرا فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خنين رواه البخاري مسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার জীবনে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমন চমৎকার মর্মস্পর্শ একটি বক্তব্য দিলেন যে আমার জীবনে রাসূলের অনেক বক্তব্য শুনেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর বক্তব্য শুনি নাই। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে আল্লাহ নবী ছোট্ট একটা বাক্য উচ্চারণ করলেন। বাক্যটি হচ্ছে, লাউ তা'লামুনা মা আ'লামু লাদহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহ। হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতরা, ওই পরকাল সম্পর্কে, ওই কবর সম্পর্কে, ওই জাহান্নাম সম্পর্কে আমি বিশ্বনবী যা জানি, যেহেতু রাসূল সরাসরি দেখে এসেছেন, আমি রাসূল যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে এই পৃথিবীতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। এই ছোট্ট বাক্যটি শোনার সাথে সাথেই সামনে যত সাহাবায়ে কেরাম ছিলেন, সকল সাহাবায়ে কেরাম, সকল শ্রোতা, তারা তাদের হাতে যা ছিল, কারো হাতে রুমাল ছিল, কারো হাতে চাদর ছিল, যার যে কাপড় ছিল ওই কাপড় দিয়ে ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের হাতের রুমাল দিয়ে, কাপড় দিয়ে তাদের মুখ মুবারক ঢেকে ফেললেন এবং সকল সাহাবায়ে কেরাম ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। আমরা তো রাসূলেরই আদর্শ গ্রহণ করি, সাহাবায়ে কেরামদের আদর্শ আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের হৃদয় আজকে অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। এই রমজান মুবারক মাস, এই বরকতময় সাহারির সময়, এই সময় যদি আমরা ঘুম থেকে উঠতে পারি, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত সালাত পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়ায় লিপ্ত হতে পারি,
এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ নিজে আমাদের চাওয়াগুলো পূরণ করে দিবেন, আমাদের সব কিছু ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শাইখ, আমরা সাহাবীদের কান্নার কাহিনী শুনলাম। জি, রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন। আমাদের কি করে? আমাদেরও উচিত কাঁদা। জি, জি, জি। সেই কান্নার ধরন কি হতে পারে বা কেন আমরা কাঁদবো, কারণ কি? শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে আমরা জানলাম যে সাহাবা কেরাম কেঁদেছেন, রাসূল কেঁদেছেন, আমাদেরও কেমনে ধরন, কিভাবে আমরা কাঁদতে পারি এবং কাঁদলে আমাদের লাভ কি, জি, এ মর্মে আমি এই দুটি হাদিস উপস্থাপন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل يبكي من خشية الله حتى يعود اللبن في الدرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আমাদের কাঁদতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারণ আমরা সহিহ হাদিস জানি, প্রসিদ্ধ হাদিস, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশ নিচে ছায়া পাবে। তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে বেশি বেশি কান্নাকাটি করে। তো আমাদের কাঁদতে হবে আল্লাহর ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদবে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ঠিক তেমনই অসম্ভব হয়ে যাবে, যেমন কোনো গাভীর উলান থেকে দুধ দহন করার পরে ওই দুধ পুনরায় গাভীর উলানে প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান্নামে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। সুবহানাল্লাহ। তাহলে আমরা চোখের পানি বেশি বেশি ছাড়বো, কাঁদবো। বিশেষ করে এই যে মুহূর্তটা আমরা এখন অতিক্রম করছি, সাহারির সময়, বরকতের সময়, রমজান মুবারক মাস, দোয়া কবুলের মাস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থালাসু দাওয়াত লা তুরাদ্দু, দাওয়াতুল ওয়ালিদি ও দাওয়াতুস সাইমি ও দাওয়াতুল মুসাফির। 3 প্রকার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। 1 নম্বর হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া, 2 নম্বর রোজাদারের দোয়া, 3 নম্বরে মুসাফিরের দোয়া, আরেকটি হাদিস আছে 4 নম্বরে মাজলুমের দোয়া। বিশেষ করে এই সাহারির সময়, শেষ রাত্রিতে যেন আমাদের জীবনের সব গুনাহগুলো, সকল অপরাধগুলো, আমি আমার জীবনে কত অপরাধ করেছি, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, চাপাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, খুন, বেবিচার, ধর্ষণ, এসিড নিক্ষেপ, বেহায়াপনা, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, যত অপরাধ করেছি, সব অপরাধগুলো যদি আমরা সামনে নিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, আশা করি এই বরকতময় সেহরির সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমরা ক্ষমা পেতে পারবো ইনশাআল্লাহ, এবং পাবোই ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আমাদের চোখের পানি ছেড়ে বেশি বেশি আল্লাহর কাছে কাঁদতে হবে রমজান মুবারক মাসে। তো আমরা এই মাসে আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর বলছিলেন, চমৎকার বলছিলেন। আসলে কান্নার কোনো বিকল্প নেই। জি, আমাদের বেশি বেশি কাঁদতে হবে, তওবার মাধ্যমে তওবা করতে হবে, নিজের জীবনের গুনাহ জন্য অনুতপ্ত হতে হবে, কাঁদতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার আলোচনা করছিলেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেড গ্রুপ নিবেদিত বারকাতময় সাহারি। আমরা শেষ পর্যায়ে, শেষে এই কথাগুলি বলবো যে আমাদের জীবনে গুনাহ নেই এমন কোনো মানুষ নেই। তাহলে আমাদের জীবনে গুনাহ, আমরা পাপী, এই পাপ মোচন করার জন্যই আমাদের এই মাহে রমজানের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে আমাদের জীবনে গুনাহ মাফ করার অপশন রেখেছেন, এবং সেই গুনাহ মাফের জন্য আমাদেরকে বেশি বেশি কাঁদতে হবে। আমরা একটা কথা বলে গেলে চলবে না, পৃথিবীর আগুনের চাইতে বহু গুণ পাওয়ারফুল হচ্ছে জাহান্নামের আগুন। পৃথিবীর সমস্ত পানি দিয়ে আমি ইচ্ছে করলে পৃথিবীর আগুন নিভানো সম্ভব, কিন্তু এর চেয়ে বেশি পাওয়ারফুল পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চোখের মধ্যে রেখেছেন, যে 2টি চোখের 2 ফোঁটা পানির জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এজন্য চলুন বেশি বেশি অনুতপ্ত হই, কান্নাকাটি করি, নির্জনে যাই, নির্জনে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং সাহারির সময় বিশেষ করে উঠে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তওবার মাধ্যমে আমাদের জীবনকে পবিত্র করার তৌফিক দান করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।